ব্রেকফাস্টটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। এখানে যে খাবার আইটেমগুলো রয়েছে এখানে বিরিয়ানি এবং রয়েছে সবজি, বিভিন্ন ধরনের খাবার আইটেম রয়েছে। আপনি আপনার মতো করে গ্রহণ করতে পারেন। এবং আপনি এখানে আসার পরে আমরা থাইল্যান্ডের ব্যাংককে ছিলাম, সেখান থেকে সকালের ব্রেকফাস্ট যেটা ছিল সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। এটাও আজকে দেখালাম। পাতায়ার সবচাইতে দামি একটা হোটেল যেখানে আমরা আছি, সেটা হচ্ছে পাতায়ার সবচেয়ে দামি হোটেলটা হচ্ছে যেখানে আপনি পাতায়ার মূল শহর বিচ রয়েছে। এখানে রয়েছে জুস, আমের জুস, তাছাড়া মালদার জুস, অনেক কিছু রয়েছে, পানি রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই সুন্দর মুহূর্তে আপনি যে খাবারগুলো গ্রহণ করবেন এটা নিঃসন্দেহে আপনার ভালো লাগবে, সেটা আমরা বিশ্বাস করি। আর আপনি যখন পাতায়া আসবেন, এটা হচ্ছে ড্রিমবাজি, বিভিন্ন ধরনের রুটি রয়েছে আপনারা দেখছেন। এবং এখানে যে বাজি রয়েছে এটা কি আমি জানি না, এবং অনেক আইটেম আছে। তবে আপনার খাবারগুলো আপনার মতো করে আপনি বুঝে সুঝে খেতে হবে, কারণ এখানে তাদের খাবারের সাথে আপনার খাবারের মিল নেই। তারপরও তারা মুসলমান এবং তাদের খাবারগুলো তারা বিভিন্নভাবে তৈরি করে থাকেন, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে জানিয়ে দিলাম। ব্রেকফাস্টটি কিন্তু আপনি পাচ্ছেন রুমের সাথে। তো আপনি যখন পাতায়া আসবেন আপনি চাইলে নর্মালি হোটেলে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে কোনো ত্রুটি নেই, আপনার ইচ্ছে। এইখানে যে রুম ভাড়া আছে, ডাবল রুমের ভাড়া কমপক্ষে 6 থেকে 7 হাজার টাকা যাবে আপনি যদি আসেন এখানে। প্রতি রুমের 6 থেকে 7 হাজার টাকা ভাড়া যাবে আপনার, তবে ডাবল বেড থাকবে। আর আপনি যদি আরও নর্মালি থাকতে চান তাহলে বিচের পাশে আছে হোটেলগুলো, সেগুলোতে আপনি বাংলাদেশি টাকায় 1600, 1700, 1800 টাকা হলেই কিন্তু আপনার হয়ে যাবে। তো দর্শক, আমরা এই মুহূর্তে যেখানে আছি পাতায়া ওয়েলকাম প্লাজা হোটেলেই কিন্তু আমরা রুম ভাড়া নিয়েছি। এটা হোটেল না, একটা রাজপ্রাসাদের মতো অবস্থা, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং আপনারা থাকেন, আজকে পাতায়ার আরও কিছু দৃশ্য আপনাদেরকে তুলে দেবো, যেখানে মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসার পরে যারা ঘুরতে যান এবং ঘুরেন। আমরা আজকে বোটে যাব, যেটা আপনারা দেখবেন একদম সমুদ্র সৈকতের ভিতর দিয়ে, তো সেগুলো আপনাকে উপস্থাপন করবো। এখানে বিভিন্ন ধরনের নাস্তা রয়েছে, আপনি যা চাইবেন তা গ্রহণ করতে পারেন। কফি রয়েছে, চা রয়েছে, সব কিছু আপনার যেটা পছন্দ লাগবে আপনি সেটা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা হোটেলে আছেন শুধু তাদের জন্য সকালে হোটেল রুমের সাথে এটা কিন্তু ফ্রি রয়েছে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, উপভোগ করুন আমাদের সকল ভিডিও। আজকের যে লাইভটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যেটা বলেছিলাম যে এটা একটা রাজপ্রাসাদ, আপনি মনে করবেন যে রাজপ্রাসাদে আছেন। এত সুন্দর, এত চাকচমক ওয়েলকাম প্লাজা হোটেল, যেটা আপনি দেখেই বুঝতে পারছেন যে এটা রাজকীয় অবস্থা। সরাসরি গুড মর্নিং, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন আপনি? আপনারা 3 দিন থেকে দেখালাম না, শরীর আমরা হুকাই গেছে আপনারা না দেখিয়া। আমাদের লতিফ ট্রেভেলসের কর্ণধার আমাদের শিরু ভাই, তো তিনি আছেন আমাদের সাথে। তবে কালকে আসলাম না নিবা ফসল ভাই, কালকে আমরা খুব মিস করছি ভাই রে। ও ফের বানাইছেন নি? কত গেছে ভাই এটা বানানিত? এখানে হইলে হয়। তো যাই হোক, আমরা সকালের দৃশ্যে আপনাদেরকে যে হোটেলে আছি, ওয়েলকাম প্লাজা হোটেলে কিন্তু আমরা অবস্থান করছি পাতায়ায়। ভাই সাহেব, এটা কি পাতায়ার সবচেয়ে বড় হোটেলই নাকি আরো বড় আছে? আরো বড় বড় ওটাও তো লাগে রাজপ্রাসাদের লাগান। এটা টুরিস্ট প্লেস তো, হ্যাঁ, বেশিরভাগ হোটেল হলো বড় বড় হোটেল। ওলা উনি
বেশিরভাগ হোটেল বড় বড়, একবারে কম দামি হোটেলও পাওয়া যায়নি? একবারে কম দামে হোটেল হয়। কত একবারে ভাড়া হইতে পারে? আইডিয়া নাই। বাংলাদেশি টাকা, আমরা ওরা কত এসেছিলাম ফসল ভাই? বাংলাদেশি টাকা 3,000 টাকা হইব। ও 3,000 হইবে তো 700-800 লাগবে না? বাংলাদেশি 2,000 হ্যাঁ। এরকম রেট মাহির হয়েছে মাহির। আর ইনো তো মনে হয় 7-8 হাজার দিব কি? 5,000। 5-6 হাজার। তো যাই হোক, আমরা আসলে বলবো না, বলার কিছু নেই, কারণ লতিফ ট্রাভেলসের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। আমরা তো বলেই যাচ্ছি যে লতিফ ট্রাভেলসের সহযোগিতায় আমরা আসছি এবং আমাদের সাথে লতিফ ট্রাভেলসের কর্ণধার আমাদের বড় ভাই আছেন, শিরু ভাই তো আছেনই। তো ইনশাল্লাহ আপনারা লতিফ ট্রাভেলস থেকে যে কোনো ট্যুর নিতে পারেন এবং গ্রুপিং ট্যুর আছে, চাইলে আপনারা নিতে পারেন। এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনারা জানেন, যার অফিসটা হচ্ছে উপশহর রুজবি হোটেলের নিচে। তাছাড়া জিন্দাবাজারের শাখা রয়েছে, বিয়ানীবাজারের শাখা আছে, আরও বিভিন্ন জায়গায় শাখা রয়েছে এবং দীর্ঘ 62 বছর থেকে তারা জনসেবায় নিয়োজিত, মানুষকে নিরলসভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং মানুষের সেবা একটা আবাদত, যেভাবেই হোক সেটা যদি হয় শুদ্ধ। কী অবস্থা ভাই সাহেব, হয়ে যেত আজকে বছর লগে কুচিরা ভাই বটগাছ হইয়া কথা হারিচ্ছু নহন। তো যাই হোক, আসলেও আমরা বটগাছের ছায়ার তলে আছি। তবে আমরা আজকে যাব কুড়াল আইল্যান্ড না? তা আমরা ছোটোখাটো প্যান্ট পড়ছি, ঠিক আছে, আত্রাইতা নেই না? আত্রাই জায়গা আছে নি তো কুড়া? হ্যাঁ, সপ্তাহ আছে না? হ্যাঁ। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ওয়েলকাম প্লাজা হোটেল, যেটার কথা আমরা বলেছিলাম যে এখানে আপনি যদি আসেন তাহলে মনে করবেন যে আপনি একটা রাজপ্রাসাদে আছেন। এই হচ্ছে অবস্থা। আর সামনের অবস্থা তো দেখছেনই, খুবই চমৎকার সুন্দর বিশাল ওয়েলকাম প্লাজা। শুধু এখানে শেষ না, তাদের এদিকে আরও রয়েছে, এই যে দেখেন। এবং ওয়েলকাম প্লাজার সামনে হচ্ছে এই পাশটা। আমরা একটু পিছনের সাইডটা যাই, সেটা নিয়ে একটু কথা বলি। ওপরে সিঁড়ি দিয়ে উঠলে আপনি উঠতে পারেন, আপনারা দেখেন কি অবস্থা, এবং লিফট তো আছেই। এখানে বসার আলাদা একটা জায়গা আছে। তাছাড়া এদিকে যেটা আমরা বলবো যে ওয়েলকাম প্লাজার এখানের যে অবস্থা, আপনারা দেখেন কত সুন্দর জায়গা, তারা সুন্দরভাবে রেখেছেন। আমরা যেটা বলছিলাম, থাইল্যান্ডের পাথায়া শহরে অবস্থান করছি। আপনারা যদি চান তাহলে নেটে যদি আপনারা সার্চ করেন ওয়েলকাম প্লাজা হোটেল, তাহলে আগে বুকিং দিয়ে আসতে পারেন। অবশ্যই আপনি দেশ থেকে আসতে হলে হোটেল বুকিং অবশ্যই লাগবে। তো সেই জন্য কিন্তু আপনারা নেটে সার্চ করলেই কিন্তু ওয়েলকাম প্লাজা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। 5 থেকে 6 হাজার টাকা এখানকার ভাড়া আছে, তবে ডাবল সিট, প্রত্যেকটা রুমেই কিন্তু ডাবল সিট আছে। এবং এখানে পাতায়া বা থাইল্যান্ডে দেখলাম আমরা, আপনি যদি খাবার ভাত খেতে চান তাহলে সেখানে গেলেও কিন্তু আপনি দেখবেন তারা যে রেটটা বলবে যাতে দুজনে খেতে পারেন, এই সুবিধাটা কিন্তু রয়েছে। একজনের কোনো খাবার একজনে খেলে কিন্তু আপনি বিরিয়ানি এই ধরনের খাবারগুলো খেতে হবে, আর দুজনে যদি খেতে চান তাহলে সেটা হচ্ছে আপনার একটু ভিন্ন, দামও কম। তো ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন সব সময়। আজকের লাইভটি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আজকের সারা দিনের আয়োজন আপনারা দেখবেন মন থেকে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওটি একটু শেয়ার করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।